ভোটের আগের দিন 11 তারিখে আমার এই দুর্বৃত্তরা আমার এই বাগানটা কাটে ফেলাইছে। কারণ আমি বাধা দিচ্ছি যে তোমরা এটা কী জন্য কাটো, বলছে যে এনতেনে সরিয়ে যাও, তুমি তোমারও কাটো, তুমি এনতেনে থাকলে তোমার সমস্যা হবে, তুমি বাড়ির দিকে চলে যাও। তারা কয়েকজনই মিললেই কাটছে। পরে আমি এই জামাতের এজেন্ট ছিলাম মাদ্রাসার, এরা জানছে, জানিয়া আমার রাত্রে বাড়ির সাইডের দিক দিয়া গাড়াও দিয়া রাখছে। আমি আর আসতে পারিনি এজেন্টে। আমাদের আরও 2জন এজেন্ট হেগরে বান্ধা নিয়ে গুচ্ছুগারাম নিয়ে বান্ধা রাখছে, সন্ধ্যার সময় ছাড়ছে। মাকসুদ মালানা একজনের নাম, আর একজনের নাম কী জানি আমার মনে নাই, খেয়াল নাই। তার হেরা আর কেনতে নাইছিল আর কি, এই এজেন্ট আছিল। পরে বোট টোট গেছে, আমার অনেকগুলি নাইল গেছে, নাইলগুলো কাটিয়া খাইয়া টেল আইছে, লইয়া গেছে, আমি তাও কিছু কই নেই। তারপরে আজকে আবার কইল 17 তারিখ, আজকে সকালের দিকে ভোর রাত্রের দিকে এই বাগানটা সব ক্লিয়ার করে কাটিয়া ফেলাইছে, সুগারি বাগানগুলো সব। মানুষের সাথে শত্রুতা আমি থাকতে পারি, কিন্তু গাছপালাতে কোনো অন্যায় করে না, গাছ পালা তাল্লার মাকলুক এগুলো তো আর কোনো শত্রুতা আমি করে না। কারণ আমি সাংবাদিক দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে এটার বিচার চাই, ন্যায্য বিচার চাই। এবং এই এলাকার যারা আছে তারাও দেহ সত্যটা মিথ্যা না, আমি মিথ্যা বলছি দেহ, এই আর কি। কয়েকজনই দেখছি এখানে আমার লাগে কথাও কইছে। এর ভিতরে একজন আছিল, হের নাম আছিল মজনু, আরেকজনের নাম আছিল বাচ্চু, আরেকজনের নাম আছিল হারু। এরকম কয়েকজনই দেখছি। পরে আমার এই দামকি দুমকি দিয়ে বাইর দিকে ফাটিয়ে দিছে আর কি। এরা আমরা তো বিগত 15 বছর তালাক অনেক অত্যাচার অবিচারের ভিতরে বিএনপির সবার লাগে একসাথে আমরা শিকার হয়েছি, অত্যাচার অবিচারের শিকার হয়েছি। কিন্তু তারাও মানুষ, আমরাও মানুষ। এখন আমরা কেন এখন হয়তো জামাত ক্ষমতা আইয়ে নাই, কিন্তু জামাতের একটা ফাটি আইছে, এই জন্য জামাত হয়তো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহর দিকে চাই, অন্য কোনো খেয়াল না করি আল্লাহর দিকে রুজ্জু হয়ে আমি হয়তো আল্লাহর দিকে খেয়াল করে আমি জামাতের ভিতরে ঢুকছি। এই জন্য এখন আমার উপরে এই অত্যাচারের ভিতরে চলতে আছে, এই আর কি। দেখেন, তারাও মজলুম, আমরাও মজলুম, তাহলে তারা আমাদের উপরে কেন এই অত্যাচার অবচার করতে আছে? এটা দেশবাসী সবাই দেখ, বা দেশবাসীর কাছে আমি এটা বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই। আমার